السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى رابعا: استقبال القبلة. من شروط صحة الصلاة استقبال القبلة، وهي الكعبة المشرفة. سميت قبلة لإقبال الناس عليها، ولأن المصلي يقابلها. قال تعالى: فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাছাড়া আরো অন্যান্য সালাত রয়েছে যেগুলি সুন্নত, মুস্তাহাব, নফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের জন্য বেশ কিছু শর্ত, বেশ কিছু রুকন, ফরজ আর বেশ কিছু ওয়াজিবাত সুনির্ধারিত করেছেন। আর কিছু রয়েছে সালাতের সুন্নাত। যেসব শর্তগুলি রয়েছে তার একটি শর্ত হচ্ছে সালাতে কিবলামুখী হইতে হবে। ফরজ সালাত হোক অথবা নফল হোক, কিবলামুখী হয়ে কিবলাকে সামনে করিয়া, তা হচ্ছে কাবা শরীফ সামনে করে সালাত আদায় করতে হবে। আজকের আলোচনার দার্সের বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ফিকহে কিবলা সম্পর্কে। লেখক বলছেন যে চতুর্থ শর্ত হচ্ছে ইস্তেকবালুল কিবলা, কিবলাকে সামনে করে সালাত আদায় করা, নামাজ পড়া। মিন শুরুতে সিহাতিস সালাহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তার একটি শর্ত হচ্ছে ইস্তেকবালুল কিবলা, কিবলা মুখী হওয়া, কিবলা সামনে করে নামাজ পড়া। ওয়াহিয়াল কাবাতুল মুশাররাফা, তা হচ্ছে কাবায়ে মুশাররাফা, সম্মানিত কাবা। সুমিয়াত কিবলা, এই কাবা ঘরকে কিবলা কেন বলা হয়? তার একটি কারণ হচ্ছে লিইকবালিন নাসি আলাইহা, কারণ মানুষ এই কিবলার দিকে আগ্রহী, কিবলার দিকে মানুষ ধাবিত। এই ঘর দেখার জন্য সারা পৃথিবীর মুসলিম মের অন্তর ধাবিত। যারা আসতে পেরেছে তারা আরো বহুবার আসতে চায়, আর যারা আসতে পারেনি তারা কমপক্ষে একবার যাতে করে দেখতে পায়, এই আকাঙ্ক্ষা তাদের অন্তরের। দ্বিতীয় কারণ হচ্ছে এর নাম কিবলা হওয়ার, বা কিবলা কেন নামকরণ হইল এই কাবার। বলছেন কারণ মুসল্লি, আর এটি হচ্ছে বরং এটি হচ্ছে 1 নম্বর কথা। সেটা হচ্ছে যে কিবলাকে কিবলা এই জন্য বলা হয় যে মুসল্লি তাকে সামনে করে। কিবলা মানে যা সামনে রয়েছে, কিবলা মানে যা সামনে রয়েছে। আরবি ভাষা বলা হয় কিবালাতুল মসজিদ, মানে মসজিদের সামনের দিকে। জি, কবল সামনের দিককে বলা হয় মানুষের, দবর মানুষের পেছন দিককে বলা হয়। তো মুসল্লি কিবলাকে, কাবা ঘরকে সামনে করে সালাত আদায় করে, এই জন্য কাবাকে কি বলা হয়? কিবলা বলা হয়। আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 150-এ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পরোক্ষভাবে সকল মুসলিমকে সম্বোধন, হে মুসলিম, তোমার মুখমণ্ডলকে ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে। ওয়াহাইসু মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, যখন সালাতের সময় হবে, সালাত আদায় করতে দাঁড়াবে, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমাদের চেহারাগুলিকে কিবলার দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। এই হুকুম এখানে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, আসার পরে 16 থেকে 17 মাস, অর্থাৎ কাছাকাছি 16.5 মাস, মাসে মাসে 17 মাস আর দিনে দিনে ধরলে 16 মাস, 16-17 মাসের কথা হাদিসে রয়েছে। এই সময়টাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছে, নামাজ পড়েছেন। বাইতুল মুকাদ্দাসকে মদিনা থেকে সামনে করলে মক্কার কাবা ঘর পেছন দিকে হয়ে যায়। হ্যাঁ, কারণ বাইতুল মুকাদ্দাস হচ্ছে প্যালেস্টাইনে, যেটা মদিনা থেকে উত্তর দিকে, আর মদিনা থেকে কাবা, হ্যাঁ, মক্কাতুল মুকাররমা হচ্ছে দক্ষিণ দিকে। দুটোকে একসাথে সামনে রাখা সম্ভব নয়। তো এখানে ইহুদিরা বসবাস করতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শরীয়তের বিধানে হিকমত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে
আল্লাহ পাক নির্দেশ দিলেন যে তুমি এইভাবে সালাত আদায় করো। জি, এতে মক্কাতুল মুকাররমার পরে, কাবা ঘরের পরে বাইতুল মুকাদ্দাসের মসজিদের এবং ফিলিস্তিনের ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে যে এর ফজিলত রয়েছে। এই মসজিদ বরকতপূর্ণ এবং যার চারিপাশে চারিদিকে প্যালেস্টাইনে বরকত দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদ আকসার চারিদিকে আল্লাহ বরকত দান করেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল যে কাবাকে সামনে করে নামাজ পড়ি, আর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানে হিকমতও ছিল যে এটাকে স্থায়ীভাবে কিবলা রাখবো না। তারপরে এই আয়াতের হুকুম নাজিল হয় যে এখন কাবা ঘরকে সামনে করে সালাত আদায় করো। যখন মদিনায় কাবাকে সামনে করে সালাত আদায় করা শুরু হলো, তখন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা কোন দিকে পড়ে গেল? পেছন দিকে পড়ে গেল। জি, এই ছিল আয়াত, কিবলামুখী নামাজ পড়তে হবে, এটা কোরআনী হুকুম। আর হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফি হাদিসিল মুসিয়্যি সালাতাহু, ওই ব্যক্তির হাদিস বা ঘটনার হাদিসে যেই ব্যক্তি তার সালাতকে ভালো করে আদায় করতে জানতো না। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, আসলো, আসার পর তাড়াহুড়া করে, যেমন বেদুইনরা অনেকে অশিক্ষিত মূর্খ লোকেরা আসে, হ্যাঁ ধাই 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 করে নামাজ পড়ে, ঠাক ঠাক করে ঠোকর মেরে নিল, এইরকম নামাজ পড়া, রুকুও ঠিক না, সিজদাও ঠিক না, এইরকমই ছিল। হয়তো নামাজে ত্রুটি ছিল, এক কথায় ত্রুটি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার করে ফিরিয়ে দিয়েছেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োই নি যেন, মানে এই নামাজ হয়নি, সুতরাং এই নামাজ পড়া না পড়া সমান। তারপরে 3 বার পড়েও যখন ও সহি শুদ্ধ করতে পারলো না, কারণ এর বেশি জানতোই না, সে নতুন মুসলমান হয়েছে, আর শিক্ষার ছোঁয়ায় ছিল না, মদিনা থেকে দূরে হয়তো বসবাস করত, আর শিক্ষা মানুষ না পেলে বা আলেম যারা জ্ঞানী কোরআন সুন্নাহর তাদের কাছাকাছি না থাকলে এইরকমই মুসলিমদের অবস্থা, এইরকমই আজকাল মুসলিমদের অবস্থা। জি, ওই লোক বললো যে মা হোসেন গায়রা হাযা ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমি জানি না, আল্লেমনি, আমাকে একটু শিখিয়ে দেন নামাজটা কেমন করে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন ইযা কুমতা ইলা সলাতে, যখন তুমি সলাতে নামাজে দাঁড়াবে, ফাসবিগিল ওযু, তখন পূর্ণভাবে উযু করবে। তাই উযু করতে হবে, পূর্ণরূপে উযু করতে হবে। পূর্ণরূপে উযু করার কয়েকটি অর্থ আছে। জি, একটি অর্থ হচ্ছে যে উযুর অঙ্গগুলি পুরোপুরি, যেগুলি ধোয়ার সেগুলি ধুইবে, আর যেগুলি মাসাহ করার সেগুলি পূর্ণরূপে মাসাহ করবে। মাসাহতেও ঘাটতি করবে না যে মাথার 4 ভাগের 1 ভাগ, যেমন কিছু মাযহাব ফতোয়া আছে 4 ভাগের 1 ভাগ একটু এরকম করলেই হয়ে গেল, এটা ইসবাগ হইল না, পূর্ণরূপে মাসাহ করা হইল না। ধোয়ার ক্ষেত্রে যতটা ধোয়ার কথা আছে ওতে যদি সামান্য নখ পরিমাণ শুকনো রেখে দেন তো উযু হবে না, টাকনা সহ ধুইতে হবে, ঠিক না? টাকনাতে একটু সামান্য যদি শুকনো থেকে যায় তো কি হবে না? উযু হবে না। হ্যাঁ, এইরকমই নখে যদি মহিলাদের নখ পালিশ লাগানো থাকে, হ্যাঁ, আর সরাসরি নখে এই গাঢ় পালিশের কারণে বা পেন্টের যারা কাজ করে পেন্টের কারণে পানি পৌঁছিল না, তাহলে উযু হইল না, তাহলে সে ইসবাগ করল না, পূর্ণরূপে উযু করল না। ইসবাগের তাহলে অর্থ হচ্ছে যে উযুর অঙ্গগুলিতে পানি পৌঁছে দেওয়া, যেগুলি ধোয়ার সেগুলিতে পানি পৌঁছে দেওয়া, আর যেগুলি মাসাহ করা সেগুলিতে পুরো যেভাবে মাসাহ করার হুকুম রয়েছে মাসাহ করা। এটা যদি এই অর্থ হয় তাহলে ইসবাগ ফরজ না সুন্নাত? পূর্ণরূপে উযু করা ফরজ না সুন্নাত? ফরজ, কারণ উযুর অঙ্গগুলি পুরোপুরি ধুইতে হবে, এটা ফরজ, আর মাসাহের অঙ্গগুলি পুরোপুরি মাসাহ করতে হবে, এটা হচ্ছে ফরজ। বুঝছেন না? যে দ্বিতীয় অর্থ হচ্ছে ইসবাগের, যে উযুর অঙ্গগুলিকে যেগুলি 3 বার ধোয়ার 3 বার করে ধোয়া, এটা হচ্ছে পূর্ণরূপে উযু করা। কারণ 3 বারের হাদিস আছে, 2 বার করেও ধোয়ার হাদিস আছে, আর 1 বার করেও ধোয়ার হাদিস আছে। পূর্ণরূপে উযু করো মানে 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে কি করো? অঙ্গগুলি ধৌত করো।
তিনবার করে যদি অঙ্গগুলি ধোয়ার ব্যাখ্যা করা যায়, ইসবাগ মানে পূর্ণরূপে উজু করো, আর পূর্ণরূপে উজু করা মিন্স এর অর্থ হচ্ছে যে কি করা, তিনবার করে উজুর অঙ্গগুলি ধৌত করা, তাহলে এর হুকুম ফরজ না সুন্নাত? ফরজ। তিনবার করে ধোয়া ফরজ, সুন্নাত। হ্যাঁ, এইটাই বুঝাইতে চাইছি যে যখন এই ব্যাখ্যা করবেন তাহলে এর হুকুম কি হবে, যে তাহলে তিনবার করে উজুর অঙ্গগুলি ধোয়া সুন্নাত। দ্বিতীয় ব্যাখ্যা করলে ইসবাগ হচ্ছে সুন্নাত, আগের ব্যাখ্যা করলে ইসবাগ হচ্ছে, ইসবাগের পুনর্বার উজু করা হচ্ছে ফরজ। তৃতীয় কেউ কেউ অর্থ করেছেন ইসবাগ মানে উজুর অঙ্গগুলি যতটা ধোয়ার হুকুম রয়েছে তার চাইতে বেশি করে দাও, বার না, এখন তখন তেজ ছিল একবার দুইবার জায়গায় তিনবার, এবার না, যতটা অংশ ধোয়ার রয়েছে তার চাইতে বেশি করে দাও। যেমন হাত কতটা ধুইলে চলবে, হ্যাঁ, কোন পর্যন্ত মারাফিক, হ্যাঁ, এখান পর্যন্ত ধুন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা ছিল। পা কতটা ধুলে চলবে, টাকনাটা ধোয়া হইলে হবে, টাকনা সহ, হ্যাঁ, টাকনা সহ ধুইতে হবে। কিন্তু যদি কেউ টাকনার উপরে আরো 4 আঙ্গুল 6 আঙ্গুল ধয়, হ্যাঁ, বা আধা হাত আরো ধয়, এইটা বোঝানো হয়েছে। এইরকম অর্থ অনেকে করেছেন। এরকম অর্থ যদি নেওয়া যায় তাহলে এটা ফরজ তো নয়, ঠিক না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কি না, সুন্নত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়। যারা বলেছে যে এটা ভালো মুস্তাহাব, তারা ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উক্তি। তার আগে তিনি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মতরা কিয়ামতের দিনে বিচার দিবসে হাসর মাঠে আসবে গুররাম মুহাজ্জালিন, মানে 5 অঙ্গ, হ্যাঁ, 5 চমকানো অবস্থায়, 5টি অঙ্গ তাদের চমকিবে, হ্যাঁ, এইরকম অবস্থায় আসবে। আর তা দেখে আমি তাদেরকে চিনতে পারবো যে এরা আমার উম্মত। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব উম্মতকে চিনবেন যারা উজু করেছে, হ্যাঁ, নামাজ পড়েনি কিন্তু উজুটা করেছে না, এরকম কি করে কেউ? হ্যাঁ, যারা 5 টাইম উজু করেছে মানে 5 টাইম নামাজ পড়েছে। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বেনামাজিদেরকে চিনবেনই না। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজি মুসলিমদেরকে চিনবেন না। যখন চিনবেন না তাহলে শাফাতের সুপারিশের প্রশ্নে উঠে না তাদের জন্য। বোঝা গেছে? এই জন্য সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ, যে জাহান্নামে যার মুখ্য কারণ কি, জাহান্নামীরা বলবে জাহান্নামে জ্বলবে। তখন ওদের জিজ্ঞাসা করা হলো ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। প্রথম উত্তর হবে কি, কালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে অন্যরা, জান্নাতীরা, যে কি ব্যাপার, আমার গ্রামেরই মানুষ, আমার এলাকার মানুষ, আমার পরিচিত মানুষ জাহান্নামে কেন? বলে ভাই তুমি তো নামাজ পড়তে রে ভাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। প্রথম কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার কি, সালাত আদায় করে মুসল্লি ছিলাম না আমরা। আধা হাতে নামাজ পড়ে কি মুসল্লি হয়? এটা লোক ফজর পড়ে বলছে লোকটা মুসল্লি, বলবেন নাকি? আপনারা আজ কেউ বলবেন না। এই বেনামাজির ব্যাপকতার যুগেও কেউ বলবেন না যে লোকটা ফজর পড়ে না তারপর মুসল্লি। বলবেন কি? মুসল্লি সাধারণত কাকে বলা হয়? আমাদের সমাজে মুসল্লি বলা হয় যে ফরজ তো পড়ে তারপরেও তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নামাজ পড়ে, ওরাকে, তাই না? তাহলে কমপক্ষে মুসল্লি হওয়ার জন্য 5 ওয়াক্ত ফরজ 17 রাকাত নিয়মিত ঠিক থাকতে হবে, ফজর সহ। মুসল্লি ছিলাম না বলে কোথায়? জাহান্নামে। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, তারপরের আয়াতগুলির একটি আয়াত। এদের ক্ষেত্রে কোন সুপারিশকারীর সুপারিশ উপকারে আসবে না, কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন কার জন্য? কার জন্য শাফাত কাজে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আদায়কারীর জন্য। বেনামাজদের ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ কোনো কাজে আসবে না বেনামাজিদের জন্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চেনবেন না। জি, হাদিস আর ওই আয়াত একসাথে মিলালে স্পষ্ট হয়ে যায় যে বেনামাজিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর মাঠে চেনবেন না, আর যখন চেনবেন না সুপারিশ হবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সুপারিশ
যার সবচেয়ে বড় সুপারিশ হবে, বৃহৎ শাফাত হবে, শাফাতে উজমা, তারই শাফাত না হয়, তার চাইতে বড় শাফাতকারী আর কেউ হবেন না সেখানে, তাহলে অন্য না কোনো নবীর শাফাত হবে, না অন্য কোনো সাহাবীর শাফাত হবে, না অন্য কোনো আল্লাহর নেক বান্দা আলেমের শাফাত হবে, না কারো শাফাত হবে না, প্রশ্নই উঠে না তাহলে তাদের জন্য সুপারিশ। সুতরাং মুসলিম সমাজের ওই সব বেনামাজিরা যারা কিছু ভালো কাজ করে মনে করেন বেনামাজি, কিন্তু কিছু ভালো কাজ করে আশা করেন যে জান্নাত পাবো, এই আশা করে বসে থাকিয়েন না। জান্নাতে যেতে হলে নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর না হলে রাস্তা খুঁজে নেন। জি, রাস্তা খুঁজে নেন যে আমি জান্নাতে যাব না, যাবেন না, যান যেখানে যাবেন সেখানে যান। কিন্তু কথা হচ্ছে যদি জান্নাতে আবার আশা করেন তাহলে 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহর রাস্তায় ঠিক থাকে। আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কি বলছিলাম যে কিয়ামতের দিনে 5 ওযুর অঙ্গগুলি কি হবে? হ্যাঁ, চমকাবে। কয়টি অঙ্গ? 5টা অঙ্গ। একটা হচ্ছে মুখমণ্ডল, গুর বলা হয়, মুহাজ্জালিন, হাত চমকিবে আর পা চমকিবে। জি, 2 পা 2 হাত আর মুখমণ্ডল, জি চমকিবে। আমি তাদেরকে এইভাবে চেনব। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করে বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি চায় যে তার এই চমককে কি করবে, লম্বা করে বাড়াবে, ফালিয়াফাল, তাহলে করুক। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মত ছিল যে বেশি করে এতটা ধোয়া ফরজ, আমি যদি এতটা ধুই বগল পর্যন্ত, তাহলে এত দূর পর্যন্ত আমার চমকিবে। হ্যাঁ, টাকনা সহ পা ধোয়া ফরজ, যদি হাঁটু পর্যন্ত ধুই তাহলে হাঁটু পর্যন্ত আমার চমকিবে। কেউ যদি চাই তো এরকম করুক। এটা যদি না হয় তো বলা হবে যে এই বিষয়ে কারো মত থাকলেও অধিকাংশ আলেমদের মত এটি সুন্নত নয়, এটি কোনো সুন্নত নয় যে বেশি করে আপনি অতিরিক্ত ধুইবেন। কারণ সাহাবায়ে কেরামরা অন্যরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলিল নেই, আর সাহাবায়ে কেরামদের এরকম আমল নেই। যাই হোক, ইসবাগের অর্থ করছিলাম পূর্ণরূপে উজু করা। সুম্মা ইস্তাকবিলিল কিবলা, তা অতঃপর কিবলাকে সামনে করা। এইটি হচ্ছে আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হাদিস অংশ। কি করতে হবে? উজু পুরাপুরি করে কি করতে হবে? কিবলা সামনে করতে হবে। ফাকাব্বির, অতঃপর কি করো? তারপর কি করো? আল্লাহু আকবার বলো। হ্যাঁ, কিন্তু বিদাতি সমাজ তারপরে নামাইতে পড়ো, যাই নামাজের দোয়া পড়ো, ইক্তাদাতে বিহাজাল ইমাম পড়ো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আমল করলেন না, বেপরোয়া নামাজ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিবলাকে সামনে করার পরে ফাকাব্বির, তাকবীর দাও, আর আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকবীর দিয়ে শুরু করব না, আরো 3টা কাজ আমার বাকি। আশ্চর্য মুসলিম। জি, কেমন নবীর উম্মত আপনি, কেমন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান, আপনি কি করে নামাজ হবে? রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। কিবলাকে যা সামনে করতে হবে এর 2টি ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হচ্ছে যে ঠিক এই কিবলাকে সামনে করতে হবে, আর একটা হচ্ছে কিবলার দিকটাকে সামনে করতে হবে। দুটার কোনটা ব্যাখ্যা প্রযোজ্য? না দুটাই? হ্যাঁ, দিকটা। হ্যাঁ, আমি যদি বলি যে ধরেন এই পিলার কিবলা, ঠিক কিবলা যে পিলার, ওই একবারে পিলারের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। মানে ওইটা কিবলা, ধরেন এই কিবলা কাবা, ওই কাবাকে সামনে করে পড়তে হবে। চলবে না ব্যাখ্যা? চলবে না? জি, এটার ব্যাখ্যা আছে। এখান থেকে এখন বুঝাই, এখান থেকে কিবলা এদিকে আছে, এদিকে আছে না, এদিকে আছে না, এদিকে আছে? হ্যাঁ, অসম্ভব বোঝা। কি করে বুঝবেন যে ঠিক এই দিকেই আছে একবারে, নাকি এই দিকে আছে না এইদিকে আছে? বোঝা যাবে? অসম্ভব কথা। তো দূর থেকে কি করে বুঝবেন আপনি? তবে এতটা বলতে পারবো যে কিবলা কোন দিকে আছে, পশ্চিম দিকে আছে। সে একটু ডান দিয়ে কাত হয়ে থাকতে পারে, বাম দিকে কাত হয়ে থাকতে পারে, আবার সোজাও থাকতে পারে, ঠিক না? দূর থেকে অসম্ভব যে একবারে জাস্ট কিবলাকে সামনে করে নামাজ পড়বো। আমরা ঠিক কিবলাকে সামনে করে আইনুল কিবলা, একটা হচ্ছে আইনুল কিবলা, একটা জিহাতুল কিবলা আরবি ভাষায়। আইনুল কিবলা মানে জাস্ট কিবলা, কাবা ঘর, আর একটা হচ্ছে জিহাতুল কিবলা, কিবলার দিক। কিবলার দিক এই দিকে ধরেন কিবলা, ওই সামনে কিবলা আছে, এটাও কিবলার দিক, এটাও কিবলার দিক। তাহলে যে এখানে নামাজ পড়ছে এদিকে মুখ করে, সেটাও কিবলা সামনে করলো, আর যে এখানে নামাজ পড়ছে ও কিবলাকে সামনে করলো, যদিও কিবলা একটু তার বাম দিকে আছে অথবা ডান দিকে আছে, কোনো অসুবিধা নেই। কোনটা ফরজ? হ্যাঁ, মানে কাবার দিকে করে নামাজ পড়তে হবে? হ্যাঁ, কিবলার দিকে।
মানে ওই ওই দিকটা হইলে হবে, যেদিকে কিবলা আছে, পশ্চিম দিকে কিবলা থাকে পশ্চিম দিকে, পূর্ব দিকে কিবলা থাকলে পূর্ব দিকে, উত্তর দিকে থাকে উত্তর দিকে, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, দুটোই কথা ঠিক না। হ্যাঁ, বুঝছেন না? জি, এই জন্য একটু চিন্তা ভাবনা করে ফতোয়া দিতে হবে। আপনি কাছে আছেন না দূরে আছেন? হ্যাঁ, যদি দূরে থাকেন, যেমন এখন দূরে আছেন, তাহলে কেবলার দিকটা সামনে থাকলে হবে। মানে ওই দিকটা পশ্চিম দিকে, এখান থেকে দাম্মাম থেকে বা ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে কোন দিকে কিবলা আছে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হবে। সে কিবলা একটু ডানে গেল না বামে গেল না সোজা হইলো, এটা দেখার বিষয় নাই। কিন্তু যখন কাবার সামনে থাকবেন আপনি, হ্যাঁ, হারামের ভিতরে নামাজ পড়ছেন, তখন যদি বলেন যে কিবলা কাবাটা এইদিকে আছে, আমি এদিকে মুখ করে নামাজ পড়লাম, চলবে? তখন চলবে না। এবার বুঝতে পারছেন? আপনার বিবেকে বলছি কি করে চলবে, যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কাবা, এখানে আমি দেখতে পাচ্ছি কাবা ঘরের ভিতরে, কাবা ঘর মানে আমি মসজিদ হারামের ভিতরে আছি, কাবাকে দেখতে পাচ্ছি, কালো ঘর ওখানে গেলাফ চড়ানো আছে, আর তারপরে আমি নামাজ পড়ো এই জায়গায়, এইদিকে মুখ করে, চলবে না? এই কাত হইতে হবে, কাত হইতে হবে, এদিকে কাত হইতে হবে। দেখছেন না গোল হয়ে হচ্ছে? হ্যাঁ, যদি ওখানে কাবা কাছে থাকা সত্ত্বেও যদি শুধু কেবলার দিকে মুখ করেই চলতো, মানে আইনুল কেবলা জরুরি না, ওই দিকটাতে মুখ করলে হতো, তাহলে এইভাবে গোল হয়ে নামাজ পড়ার দরকারটা কি? হ্যাঁ, এইভাবে লাইন লাগতো, সবাই এইভাবে লাইন লাগতো। এইভাবে লাইন লাগছে কি? রাউন্ড দিয়ে লাইন লাগছে, লাগছে না? লাগছে না? এবার বুঝতে পেরেছেন? তাহলে উত্তর হবে, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি ঠিক কাবা ঘরটাকে সামনে করে নামাজ পড়ছেন না কাবার দিকটাকে সামনে করে নামাজ পড়ছেন, তখন বলবেন যে আমি যদি কাছে থাকি তাহলে কাবা ঘরকে সামনে করে নামাজ পড়তে হবে, আর যদি দূরে থাকি তো কাবার দিকটাকে সামনে করে নামাজ পড়লেই যথেষ্ট হবে। কারণ এর বেশি মানুষ পারবে না, দূর থেকে বোঝাই যাবে না যে ভাই কাবা ঠিক কোন দিকে আছে না আছে, একটু ডানে না বামে, আর এত কষ্ট আল্লাহ দিনে দিননি, মোটামুটি দিকটা ঠিক থাকলেই হইল। বলছেন তাই লেখক, ফামান কারওয়া মিনাল কাবাতে, কেউ যদি কাবার কাছাকাছি থাকে, বিআন কানা দাখিল আল মসজিদুল হারাম, এইভাবে যে সে মসজিদুল হারামের ভিতরে আছে অথবা চত্বরে আছেন, বুঝলেন, বাইরে হয়তো যে খোলা ফিল্ড আছে ওখানে আছেন, ওয়াজাবা আলাইহি ইস্তিকবালু নাফসিল কাবা, তাহলে তার ওপর ঠিক কাবা ঘরকে সামনে করা ফরজ। কাবা ঘরকে সামনে করে সালাত আদায় করে বেজামিয়ে বাদানি, পুরো শরীরে, এমন না যে শুধু একটু মুখটা ঘোরা থাকলো, পুরো শরীরটা আপনার কোন দিকে ঘুরে থাকবে? কাবা দিয়ে ঘুরে থাকবে, কাবা ঘরের দিকে। কেন? লিআন্নাহু কাদিরুন আলা তাওয়াজ্জুহি ইলা আইনিহা, কারণ এই জায়গায় আপনি আইনুল কাবা, আইনিহা আইনুল কাবা, ঠিক কাবা ঘরটাকে সামনে করতে সক্ষম, বুঝলে না? জি। ফালাম ইয়াজুজিল উদুল আনহা, সুতরাং তাতে থেকে এদিক সেদিক, হ্যাঁ, ফিরে থাকা জায়েজ নয়, যে সামান্য একটু বাঁকাবুকি হয়ে থাকবেন, এটা চলবে না। ওমান খানা বাইদানিল কাবা ফিয়া জিহাতি মিন জিহাতিল আরদি, আর যে কাবা ঘর থেকে দূরে আছে, হ্যাঁ, যেদিকে থাক না কেন, যেদিকে থাক না কেন, জমিনের উত্তরে থাক, দক্ষিণে থাক, পূর্বে থাক, আর পশ্চিমে থাক, ফাইন্নাহু ইস্তাকবিলু ফি সালাতিহি আল জিহা আল্লাতী ফিহাল কাবা, তাহলে যারা দূরে আছে কাবা থেকে তাদের ক্ষেত্রে বলছেন যে সে তার নামাজে বা তারা নিজের নামাজে কি করবে, যেই দিকটাই কাবা আছে সেই দিকটাকে সামনে করলেই চলবে। এজন্য আমাদের কাতারগুলি কিন্তু এখানে মসজিদে গোলাকার নেই, হারামে নামাজ পড়ছেন তখন গোল হয়ে কাতার, কিন্তু এখানে মসজিদে সব সমান হয়ে। এখন বলেন কাবা ঘরটা তো এই মসজিদের সমানও না, এবার বুঝে আরো স্পষ্ট বুঝবেন, কাবা ঘরটা এই মসজিদ চাইতেও ছোট, কিন্তু ইমাম সাহেব যদি ঠিক কাবা ঘরের দিকে, ধরে নিলাম যে ইমামের সামনে একবারে কাবা আছে, কিন্তু এইখানে যে লোকটা নামাজ পড়ছে ওর সামনে তার কাবা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু কাবার দিকটা ঠিক আছে ওর। হ্যাঁ, বলছে যে ডানে অথবা সামান্য বামে হয়ে যাওয়া, সামান্য ডান দিকে কাবাটা হয়ে গেল অথবা সামান্য বাম দিকে হয়ে গেল, এতে কোনো ক্ষতি নেই, এতে কোনো ক্ষতি নেই, কারণ আপনি দূরে আছেন। দলিল কি? প্রত্যেকটি দলিল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব আর পশ্চিমের মাঝে কিবলা আছে, পূর্ব আর পশ্চিমের মাঝে কিবলা আছে। কেমন কথা? পূর্ব হচ্ছে এই দিক আর পশ্চিম হচ্ছে এই দিক, পূর্ব আর পশ্চিমের মাঝে কিবলা আছে। এখন এইদিকে আমি পশ্চিম রাখলাম, এইদিকে পূর্ব রাখলাম, আর এখানে নামাজ পড়তে লাগলাম, কই এদিকে খুঁজেন তো, কিবলা খুঁজে পাবেন তো? নাই তো। হ্যাঁ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কোত্থেকে বলেছেন?
যখন বলেন তখন মদিনায় ছিলেন। বোঝাতে চেয়েছেন যে হে মদিনাবাসী, তোমরা যেখানে আছো এবং তোমাদের মতো তোমাদের দিকে অথবা তোমাদের বিপরীত দিকে যারা আছে, এদের জন্য পূর্ব পশ্চিমের মাঝে কিবলা রয়েছে। পূর্ব পশ্চিমের মাঝে কিবলা রয়েছে। কেমন? মদিনা হচ্ছে মক্কা থেকে, কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। ইয়ামান হচ্ছে দক্ষিণ দিকে। মানে ইয়ামানের লোক আর মদিনার লোক, এই দুই দিকের লোক দিয়ে বুঝায়, তাহলে বুঝবেন। মদিনার লোক যখন কি করবে, বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে কিবলা, পূর্ব এবং পশ্চিমের মাঝে কিবলা আছে। মদিনার লোক যখন কিবলামুখী হবে, হ্যাঁ, কাবার দিয়ে মুখ করে বা মক্কার দিয়ে মুখ করে নামাজ পড়বে, তখন কোন দিয়ে মুখ করে দাঁড়াবে? দক্ষিণ দিয়ে মুখ করলো। যখন দক্ষিণ দিয়ে মুখ করলো, এইদিকে মুখ করলো, তাহলে মদিনার লোকেরা কোন দিয়ে মুখ করে নামাজ পড়ছে? এদিক দক্ষিণ, তাই না? এখন যে বসে আছি আমি, দক্ষিণ দিয়ে মুখে নামাজ পড়ছে। কিবলা সামনে পড়ছে না পড়ছে না তাদের? এখন সামনে যখন কিবলা পড়লো, তখন এখন হাদিসে ফিট করেন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব আর পশ্চিমের মাঝে তোমাদের কিবলা আছে হে মদিনার লোকেরা। আর বুঝতে পেরেছেন? ইয়ামানের লোকেরা আছে দক্ষিণ দিকে, আপনারা মুখ করে আছেন যেদিকে, ধরেন আপনারা ইয়ামানের দিকে আছেন, এখানে হচ্ছে এইখানে কিবলা, আপনারা আছেন ইয়ামানের দিকে। আপনাদেরকে এই হাদিস বলা যাবে পূর্ব এবং পশ্চিমের মাঝে তোমাদের কিবলা আছে, পূর্ব এবং পশ্চিমের মাঝে তোমাদের কিবলা আছে। কিবলা এখানে, পূর্ব এইদিকে, পশ্চিম এখানে। বোঝা গেছে? এই জন্য মদিনার লোকেরা অথবা ইয়ামানের লোকেরা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে যারা কিবলা থেকে বা কাবা থেকে আছে, তাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানায় বসার ক্ষেত্রে বলেছেন ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তোমরা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসিও। কি বলেছেন? পেশাব পায়খানা যখন বসবে কি করিও? পূর্ব পশ্চিম মুখ করে বসিও। এই হাদিস দাম্মামে ফিট করেন তো। পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে বসো। পশ্চিম দিকে যদি মুখ করে বসি, কিবলা সামনে হয়ে গেল। পূর্ব দিকে যদি মুখ করে বসি, তাহলে কিবলা পেছনে হয়ে গেল। দুটোই হারাম, তাই না? তাহলে এই হাদিস আমাদের জন্য না। কার জন্য? ওদের জন্য যাদের মদিনাবাসী এবং ওই রকম দিকে যারা পড়ছে। শুধু মদিনার সাথে খাস করার দরকার নেই, মদিনা, সিরিয়া, জর্ডন, হ্যাঁ, প্যালেস্টাইন, মেসর, সবার জন্য। এদিকে উত্তর দিকে, দক্ষিণ দিকে ইয়ামান, এইরকমই আরো। যদি ওইদিকে আল্লাহর জমিন নেই, ভারত মহাসাগর, কিন্তু ধরেন কেউ সাগরে নামাজ পড়েছে দক্ষিণ অঞ্চলে, হ্যাঁ, এইরকমই সৌদি আরবের আবহা, জিজান, নজরান, ওইদিকে যারা আছে দক্ষিণ দিকে, তো ওয়ালাকিন শাররিক ওয়া গাররিব করবে না? করবে না। হ্যাঁ, আপনারা আছেন ধরেন জিজানে, বললেন সৌদি আরবের উদাহরণ দিই, জিজানে আছেন আপনার দক্ষিণ অঞ্চলে, তাই না? আর আমি আছি রিয়াজ দামামে, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে কিবলা। বাথরুমে বসবেন আপনারা ওইখানে, কোন দিকে মুখ করে বসবেন? শাররিক ওয়া গাররিব, পূর্ব পশ্চিম হয়ে বস। পশ্চিমে মুখ করলেও কিবলা ডান দিকে থেকে গেল, আর পূর্ব দিকে মুখ করলেও কিবলা বাম দিকে থেকে গেল। এখানে যদি কেউ কাজা হাজাতে বসে, তাহলে কি হবে? শারীরিক পশ্চিম দিকে মুখ করলে কিবলা বাম দিকে থেকে গেল, আর পূর্ব দিকে মুখ করলে কিবলা ডান দিকে থেকে গেল। হলো না? হলো না? তাহলে আমাদের জন্য পেশাব পায়খানা বসার ক্ষেত্রে কি করতে হবে? শারীরিক আর গাররিবুর আমল চলবেন। তখন কি করতে হবে? হ্যাঁ, শাম্মেলু ওয়া জান্নিবু, হ্যাঁ, উত্তর দিয়ে মুখ করো, আর না হয় দক্ষিণ দিয়ে মুখ করে নামাজ পড়ো। কি করো? বাথরুম করো, উত্তরে অথবা দক্ষিণ দিকে মুখ করে বাথরুম করো। এইখানে বসে দক্ষিণ দিয়ে মুখ করে বাথরুম করেন, কিবলা কোন দিয়ে থেকে গেল? ডান দিকে। হ্যাঁ, যখন উত্তর দিকে মুখ করলেন তখন এইরকম আর কি। মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, কিবলা পূর্ব পশ্চিমের মাঝখানে, অর্থাৎ হ্যাঁ, হে মদিনার লোকেরা বা এইরকম দিকে যারা আছো, তারা পূর্ব পশ্চিমের মাঝখানে যেহেতু কিবলা আছে, সুতরাং এই দিকটাকে, কাবাটাকে নয়, এই দিকটাকে সামনে করে এইভাবে পূর্ব পশ্চিমের মাঝখানে কিবলা, এখানে কিবলা, মদিনা এখানে, ঠিক না? কিবলা এখানে, পূর্ব এবং পশ্চিমের মাঝখানে কিবলা আছে। সুতরাং এর মাঝখানে কিবলা শুধু এইখানে নেই, এখানেও কিবলা, ধরে না এদিকেও কিবলা আছে। সুতরাং মদিনার লোকেরা এইভাবে চলে যাও কাতার লাগিয়ে, সমস্যা নেই। জি, বুঝতে পেরেছেন? এই নয় যে মদিনার লোকদেরকে এইভাবে রাউন্ড দিয়ে কাতার লাগাইতে হবে। আছে কি? সমান কাতার একেবারে বরাবর হয়ে আছে, ঠিক ওই রকম দক্ষিণ দিকে লোকেরা। আপনাদের
পূর্ব পশ্চিমের মাঝে কিবলা আছে না উত্তর দক্ষিণের মাঝে কিবলা আছে? হ্যাঁ বলেন, কিবলা কোন দিকে? এই দিকে। তাহলে আপনাদের উত্তর কিবলা এখন উত্তর দক্ষিণের মাঝখানে না? কিবলা আছে কোথায়? উত্তর এবং দক্ষিণের মাঝখানে কিবলা আছে ওইখানে। তাহলে উত্তর এবং দক্ষিণের মাঝখানে কিবলা কিনা? জি হ্যাঁ। এখন পাকিস্তান আর ভারত আর বাংলাদেশ, কিবলা তো এতটা, একটা ছোট্ট ঘর, আর বিশাল পাকিস্তান, বিশাল ভারত, বিশাল বাংলাদেশ, তাই না? সবাই কিন্তু ওইভাবে কাতার লাগাচ্ছেন। হ্যাঁ, কোন দিকে মুখ? ওই জন্য আমাদের দেশের লোকেরা অত বুঝে না, সাধারণ লোক, যে আমি কাবা শরীফকে সামনে করে নামাজ পড়ছি, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি, বলছে না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি, কারণ ও জানছে পশ্চিম দিকে আমাদের কিবলা আছে। জি, সাহাহ তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তিরমিজি হাদিস হয়েছে ওয়ারাওয়া বা ওয়ারুইয়ান গায়রি ওয়াহিদি মিনাস সাহাবা, একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিসটি বর্ণিত। হাদা বিনিসবাতি লিআহলিল মদিনা, এই হাদিসটি মদিনাবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে। ওয়ামা ওয়াফাকা কিবলাতাহা মিম্মা সামাতাহা, এবং ওই সব লোকদের জন্য যারা তাদের কিবলার অনুকূলে, হ্যাঁ, ওদের বরাবর। জি, মদিনার দিকে অথবা মদিনার আশেপাশে যত আছে, অথবা মদিনার অপোজিটে যারা আছে, জি, উত্তর দিকের লোক অথবা দক্ষিণ দিকের লোকের জন্য বলা হয়েছে। ওয়ালে সাইরিল বুলদান মিসলা যালিকা, আর সমস্ত বিশ্ব সম্পর্কে এইরকমই করতে হবে। ফাল্লাযী ফিল মাশরিকি, সুতরাং যারা পূর্ব দিকে আছে, মাসালান আমি যে কথাগুলি বললাম ওগুলোকে সংক্ষেপ বয়ান করছে। পূর্ব দিকে আমরা আছি, ঠিক না? যারা পূর্ব দিকে আছে, উদাহরণস্বরূপ কিবলাতু মা বাইনাল জুনুবি ওয়াশ শিমাল, তাদের কিবলা হচ্ছে দক্ষিণ এবং উত্তরের মাঝখানে। জি, ওয়াল্লাযী ফিল মাগরিবি, যারা পশ্চিম দিকে আছে তাদের কিবলা ওইরকমই। যারা পশ্চিম দিকে আছে, আফ্রিকায় আছে, ইউরোপ আমেরিকাতে আছে, কানাডায় আছে, ওরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে। ওরা কোন দিকে মুখ করে নামাজ পড়ছে? পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে। কাযালিকা, এইরকম। এখন এখানে এই বিষয়টি শেষ হলো। তারপরে লেখক কয়েকটি পয়েন্টে বর্ণনা করবেন যে আসল তো হচ্ছে যে কিবলাকে সামনে করে সালাত আদায় করা কি ফরজ না সুন্নাত না কি? শর্ত মানে ফরজ, শর্ত মানে কি? ফরজ। কিন্তু কখনো কখনো এই শর্ত ফরজও মাফ হইতে পারে, এতে কি আছে? ছাড় আছে, ছাড় আছে। চারটি ক্ষেত্র বর্ণনা করেছেন, শুনে রাখেন ভালো করে। বলছেন ইয়াসকুতুল ইস্তিকবালু ফিল আহওয়ালি আতিয়া, নিম্নের অবস্থাগুলিতে কিবলা সামনে করা স্থগিত হয়ে যাবে। আপনার উপর কিবলা সামনে করে নামাজ পড়া ফরজ না, শর্ত না আপনার জন্য, কিবলার উল্টো দিকে নামাজ হবে। যেমন বলছে ইনদাল আজজি আন ইস্তিকবালিল কাবা, যখন কাবা সামনে করতে আপনি অক্ষম, পারছেন না। কাল মারবুত, যেমন এমন কোন ব্যক্তি যাকে বাঁধা আছে আর হাত পা বাঁধা আছে, হ্যাঁ, পিলারের সাথে বাঁধা আছে। আবিল মাসলুব, অথবা ঝুলন্ত ব্যক্তি, লেগাইরিল কিবলা, কিবলা মুখী করে ঝুলানে, অন্যদিকে ঝুলানো আছে, ঘুরতে পারবে, হ্যাঁ। এজা কানা, হ্যাঁ, মুআসসাকান, এমন করে বাঁধা আছে যে লা ইয়াকদিরু আলাইহি, ওই দিক সেদিক নড়াচড়া করতে পারে না, এরকম। ফাইন্নাহু ইউসাল্লি হাসবা ইস্তিতাল, এই নামাজ পড়বে না? পড়বে না, নামাজ পড়তে হবে। জি, এখানে এমন দুটি উদাহরণ দিয়েছে যে উদাহরণ হয়তো আপনাদের সামনে সাধারণত কম আসে, এগুলো হয়তো বিশেষ কোনো কায়দির ক্ষেত্রে অথবা কোনো জালেম কোন লোকের ওপর এইরকম জুলুম অত্যাচার চালাচ্ছে, হাত পা বেঁধে রেখেছে, নামাজের সময় চলে যাচ্ছে ইত্যাদি। কিন্তু এছাড়া অনেক সময় প্রয়োজন হয় এরকম, হাসপাতালে বেডগুলি ফেলা আছে, বেড ফেলা আছে কিবলার উল্টো দিয়ে করে, আছে না নেই? আর রোগী বেহুশ নাই যে নামাজ মাফ, যতক্ষণ বেহুশ না রোগীর কোনো নামাজ মাফ নেই, হ্যাঁ। আর নামাজ এইরকম যে 2-4-5 দিনের নামাজ আমার জমা হইতে থাকলো, সুস্থ হয়ে বাড়ি গিয়ে পড়ে নেবো, তারও ইসলামে কোনো অবকাশ নেই, কোনো ছাড় নেই। হ্যাঁ, জিহাদের ময়দানে যেখানে নামাজ, হ্যাঁ, আদায় করতে হবে, জিহাদ চলাকালীনও সালাতুল খৌফ ফের বিধান রয়েছে, তাহলে এখানে তো প্রশ্ন ওঠে না, ঠিক কিনা? নামাজ পড়তে হবে না? হবে না, নামাজ পড়তে হবে। মানে কিবলার উল্টো দিয়ে করে ওকে শোয়ানো আছে, কেমন করে কিবলামুখী হবে? উঠে যাবে, যদি উঠতে পারে তাহলে উঠে যাবে, উঠতেও পারছে না, এমন অসুস্থ যে উঠতেও পারছে না। আর ওর আপনজন নামাজের টাইমে কেউ নেই যে জোহর আসরে অথবা মাগরিব এশারে ফজরে, অনেক সময় তো জোহর আসরে মাগরিব এশা কেউ থাকে হয়তো, কিন্তু ফজরে তো থাকতে দেয় না কাউকে, হ্যাঁ, হাসপাতালে।
অথবা কোনো সময় এমনও রোগী আছে তার আত্মীয় স্বজন কেউ নেই, হাসপাতালে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, নড়তেই পারে না, হুঁশ আছে, মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টে অনেক রোগী দেখেছিলাম এখানে আলমানি হসপিটালে, সুবহানাল্লাহ, সবকিছু সুস্থ আছে, শুধু অ্যাক্সিডেন্টে মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেছে। মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় আমুদ ফাকরি বলা হয়, তাহলে ওই ব্যক্তি সব কিছুতে সুস্থ কিন্তু একটু নড়তে পারবে না, একটু নড়াচড়া করতে পারে না, হোশ জ্ঞান সব ঠিক আছে, নামাজ পড়বে না পড়বে না, কিবলামুখী কি করে হবে? হ্যাঁ, যদিও তার খাট ওই রকম করা থাকে যে কিবলা আগে সামনে করতে পারছে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু নাই, নামাজ পড়বে না পড়বে না, এটা হচ্ছে অপারগ অবস্থা, ইনদাল আজজ, অপারগ, নামাজ পড়ে যেতে হবে, যেইভাবে হোক নামাজ পড়ে যেতে হবে। প্লেনে যাচ্ছেন আপনারা অহরহ, আর এই তো প্রয়োজন আপনাদেরও প্রয়োজন পড়ছে, হ্যাঁ, নামাজের সময় পার হয়ে চলে যাচ্ছে, বিশেষ করে অনেক সময় ফজর আগে আপনাদের ফ্লাইট উঠে এখান থেকে পূর্ব দিকে গিয়ে নামবেন, আর মুখ তো আছে পূর্ব দিকে, আর হয়তো কোনো জায়গা নেই, জায়গা যদি পেয়ে যান তাহলে তো আপনি অক্ষম না, আপনি আগে বলেন, হ্যাঁ, যেসব ক্রু আছে ওখানে তাদেরকে বলেন যে আমি একটা নামাজের জায়গা আছে, যেমন নামাজের জায়গাও নেই হয়তো, বোঝা গেছে। বা বাসে যাচ্ছেন, অমুসলিম দেশে বাস থামবে না, নামাজের সময় কোনো বাস থামবে না, কি করবেন? বাড়ি গিয়ে 5-7 ওয়াক্ত একসাথে পড়ে নেব, জায়েজই নয়। ট্রেন উল্টো দিকে চলছে, নামাজ পড়বেন না? ট্রেনে, বাসে, যেটা আপনার আয়ত্ত না, আপনার গাড়ি শুধু আপনার হয়তো যদি প্রাইভেট কার থাকে সেটা আপনার আয়ত্তে, অথবা আপনি ড্রাইভারের সাথে সমঝোতা করতে পারেন যে নামাজের সময় থামবে, সেটা আলাদা কথা, কিন্তু এটা কোথায়? অল্প কিছু জায়গায় হয়তো। আপনি যেখানে কিবলামুখী হইতে পারছেন না, নামাজের সময় পার করা যাবে না, আপনাকে ওই অবস্থায় সিটে বসেই কি করতে হবে? সালাত আদায় করে নিতে হবে, নামাজ আদায় করতে হবে। এগুলো হচ্ছে অপারগতা। জি, যতটা পারছেন যথাসাধ্য আপনি যে অবস্থায় আছেন অবস্থায় নামাজ পড়েন। ওয়ালাউ লাম ইস্তাকবিল কিবলা, যদিও কিবলামুখী না হতে পারে, বিইজমায়ে আহলিল ইলম, এতে উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে, এতে আবার কোনো মযহাবের ইখতিলাফ নেই, কারণ অনেকে মযহাবের দোহাই দিয়ে নাজায়েজ কাজ করে, যেমন নামাইতো পড়া, হ্যাঁ, আর জায় নামাজের দোয়া পড়া, আর ইক্তাদাতু বিহাযাল ইমাম, এগুলি যে বিদাতি মোল্লাদের অথবা অশিক্ষিতদের, মুসলিম সমাজে যারা এই বিদাতি নামাজ পড়ে তাদের, এগুলি হানফি মযহাবের দোহাই দিয়ে চলছে, ঠিক না? হানাফি মযহাবের কোনো ফিকহের কিতাবে নেই যে নামাইতে পড়তে হবে, না হেদায়েত আছে, না বিকায়াত আছে, না কদুরিতে আছে, কোনো কিতাবে নেই। ফেকার ফতোয়া দিয়ে চলছে, ফেকার দোহাই দিয়ে চলছে। আবু হানিফা রাহমাতুল্লাহর নাম ভেঙে খাচ্ছে, তার দোহাই দিয়ে চলছে। আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে উক্তি দিক তো কেউ যে তিনি বলেছেন নামাইতে পড়তে হবে, অথবা তিনি পড়েছে, প্রথম কথা তিনি পড়লেও সেটা শরীয়ত না, শরীয়ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়েছেন সেটা, কিন্তু তারপরে ধরে নিলাম একটু, হ্যাঁ, নিচে এসে, হ্যাঁ, তর্কের খাতিরে ধরে নিলাম যে ঠিক আছে আবু হানিফা থেকে প্রমাণ করে দেন না হয়তো তিনি পড়েছেন বা পড়তে বলেছেন, কিন্তু মযহাবের দোহাই দিয়ে অনেক নাজায়েজ কাজ, অনেক বিদআত চলতে আছে। এই ইমামরা যদি আল্লাহ জিন্দা করে দিতেন আর যদি চলে আসতো আর এই অবস্থা দেখতো, তো এদের উপর কখনো রাজি হইতেন না যে এইগুলি বলেছিলাম নাকি, আমি এইসবই ফতোয়া দিয়েছিলাম নাকি, আমি কি সম্মিলিত মোনাজাত বলেছিলাম নাকি, দেখান তো দেখি যে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত আমার মযহাব, কেউ দেখাইতে পারবেন না। তাই একটা কথা এই জন্য বললাম যে মযহাবের দোহাই দিয়ে, হ্যাঁ, অসংখ্য মাসাইলের ক্ষেত্রে নিজের ইমামের বিরোধিতা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিরোধিতা করছেনই। তো একটা হচ্ছে আসল মযহাব আর একটা হচ্ছে নকল মযহাব। তো আজকাল অধিকাংশ মানুষের কাছে নকল মযহাব চলছে, ইমাম আবু হানিফার আসল মযহাব চলে না, ইমাম শাফিঈর আসল মযহাব চলে না, আর ইমাম মালিকের আসল মযহাব চলে না, এই হলো ব্যাপারটা আর কি। হ্যাঁ, বিশেষ করে যারা মযহাবের ক্ষেত্রে গোড়ামি করে তাদের ক্ষেত্রে বলছি। লিআন্নাল ওয়াজিবাত তাসকুতু বিল আজজি আনহা, এটি হচ্ছে ফরজ কাজ, শর্ত হচ্ছে ফরজ, আর ফরজ যখন মানুষ অপারগ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। জি, দ্বিতীয় অবস্থা হচ্ছে ইনদাদ দারুরা, যখন নিরুপায় হবেন, একটা হচ্ছে অপারগ হওয়া, পারলেন না, হ্যাঁ, আর এটা হচ্ছে একেবারে নিরুপায়, কোনো উপায় নেই আমার। কাহাল ইশতিদাদিল হারব, প্রচন্ড যুদ্ধ চলছে, অস্ত্র চলছে, কাফের হামলা করছে, আর আপনিও কাফেরকে প্রতিহত করছেন, এই সময় কিবলামুখী নামাজ পড়া যাবে না, অস্ত্র চলবে, নামাজ পড়তে হবে, নামাজের টাইম পার হয়ে চলে যাচ্ছে। অথবা বন্যা ধাওয়া করছে, বন্যার পানি যখন বাঁধ ভাঙা পানি, হ্যাঁ, অথবা জলোচ্ছ্বাস আসছে, মানুষ পালিয়েও, হ্যাঁ, জান বাঁচাতে পারে না, বইয়ে নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে না?
পালাচ্ছেন এই অবস্থায়, নামাজও ফরজ হয়ে গেছে, নামাজের টাইম চলে যাচ্ছে, নামাজ পড়বেন না? সুবহানাল্লাহ, এই সময় নামাজ পড়তে হবে, এটা হচ্ছে শরীয়ত। হ্যাঁ, সমস্ত ওলামাদের নামাজের ক্ষেত্রে কোনো এরকম কিছু নাই যে টাইম পার হয়ে গেল, আরে ভাই আমি তো জান বাঁচাচ্ছি এখন। না, জান বাঁচান আর তকবির পড়েন আর সূরা ফাতিহা পড়েন, রুকু সিজদা চোখের ইশারাতে করে আর চলতে থাকেন, পালাইতে থাকেন। ওয়াল হারমিন সাইল, বন্যা থেকে পালাচ্ছে। আউন্নার, অথবা আগুন, আগুন তাড়া করছে, আগুন লেগে গেছে, পালাচ্ছেন আপনি। জি। আওসাবানি, অথবা হিংস্র পশু, হিংস্র পশু বাঘ ভল্লুক তাড়াচ্ছে আপনাকে। জি। আদুবিন, অথবা শত্রুতা তাড়া করে আসছে, পালাচ্ছেন। জি, পালানোর নামাজ পড়েন, পালানোর নামাজ পড়েন। আও ওয়ানা হবে জালিকা, এইরকমই যে কোনো অবস্থায়। 3 নম্বর, ইনদাল হারাজ ওয়াল মাশাক্কা, যখন কষ্টকর হবে, কিবলামুখী হওয়া যখন কষ্টকর হবে। হারাজ মানে যখন আপনার জন্য সংকীর্ণতা হয়ে যাচ্ছে বিষয়টি, মাশাক্কা মানে কষ্ট। কাল মারিজ আল্লাযী লা ইস্তাতিউ ইস্তিকবাল কিবলা, যেমন রোগী ব্যক্তি, যে ব্যক্তি কিবলাকে সামনে করতে পারছে না। আও ইয়াশুক্কু আলাইহি, অথবা কিবলা সামনে করলে তার জন্য বড় কষ্ট হচ্ছে। জি, কিবলামুখী মোটেই হইতে পারছেন, হয়তো নড়াচড়া করতে পারছেন, অথবা কিবলামুখী হইলে অনেক কষ্ট হয়। রাতে অপারেশন হয়েছে, সকালবেলা বিছানা থেকে এখন ওঠার মতো যোগ্যতা এখন হয়নি, একদিন পরে হয়তো উঠা হাঁটা করতে পারবে, কিন্তু সেই সময় পারছে না সে। হ্যাঁ, পারলেও খুব কষ্ট করেই সে পারবে, এটা হচ্ছে তার জন্য কষ্টকর হওয়া। ওয়া তাহারাজু মিন যালিকা, আর এতে তার উপর সংকীর্ণতা হচ্ছে। ফাকুল্লু হাওয়ালা ইউসাল্লুনা আলা হাসবি হালিহিম, এইরকম লোকেরা তাদের যেই অবস্থা থাকে সেই অবস্থা অনুযায়ী সালাত আদায় করতে হবে। ওয়ালাউ ইলা গায়রিল কিবলাতি, যদিও কিবলা ছাড়া ভিন্ন দিকে হোক না কেন নামাজ হবে। হ্যাঁ, ওয়াতাসিহু সালাতুহুম, নামাজ হয়ে যাবে। লিআন্নাহু শারতুন আজিজা আনহু, এটা হচ্ছে শর্ত যেটাতে সে অপারগ হয়েছে। ফাসাকাতা, সুতরাং তার থেকে এটা সেটা স্থগিত হয়ে গেছে। এই 3টি পয়েন্টের একটি দলিল দিয়েছেন একসাথে। বলছেন মহান আল্লাহ সূরা তাগাবুন আয়াত নম্বর 16, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটা পারো যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, এটাও দলিল, ইযা ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে যখন কোনো আদেশ করি তখন সেটা পালন করো যথাসাধ্য, যথাসাধ্য। কেউ যদি বলে আমি ফজরের সময় উঠতে পারি না, আর হাদিস আছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, হ্যাঁ যথাসাধ্য পালন করো, কোরআন আছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, তো এটা চলবে কি দলিল? হ্যাঁ, 80 কিলো ওজন, বোঝা গেছে, আর বয়স 30, তার বলছে আমি পারি না, আর 80 বছরের শুকিয়ে আছে তারপরও পারছে, তাহলে এটা কি তার কথা সত্য না মিথ্যা? মিথ্যা কথা। ফজরে জাগতে পারি না এই কথা মিথ্যুকের কথা। এটা ওই সময় যদি আবার তার ডিউটি হতো অবশ্যই জাগতে পারতো, ওই সময় যদি ফ্লাইট হতো তো কাউকে বলতো সারা রাত জেগে বসে থাকতো। তার কাছে দুনিয়া 1 নম্বরে ও নামাজ 2 নম্বরে, বুঝা গেছে। আর যার কাছে দুনিয়া 1 নম্বরে নামাজ 2 নম্বরে, তার জন্য তো জাহান্নাম। তো কোরআন কারীমের কথা, ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করলো এবং আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিল। প্রাধান্য দেওয়া মানে 1 নম্বরে রাখা, তাই না? তা আপনার দুনিয়ার ক্ষেত্রে আপনার মোদি যদি বলে যে কালকে আমার সকালে সকালে গেস্ট আসবে, আরে ওই ফ্লাইটের মতো উদাহরণ দিলাম না, সকালে সকালে আমার বাড়ি মেহমান আসবে, সুতরাং তোকে ভোর 5টায় ফজরের আগে এসে আমার বাসাটা ক্লিন করে দিতে হবে। হ্যাঁ, ফজরের সাথে সাথে আমি রিয়াদ রওনা দিব, সুতরাং আমার গাড়িটা ফজর আগে এসে তোকে ক্লিন করে দিতে হবে। করবে না? করবে না? ক্লিনাররা করবে না? জি, এক ক্লিনারকে আমি নিজের চোখে দেখছি, গাড়ি ক্লিন করছে ঠিক নামাজের সময়, জোহরের সময়, বেনামাজি, ওর মালিকের মানে বসের আর কি একেবারে কফিলের ল্যান্ড ক্রুজার আমার মহল্লাতে, গাড়ি ক্লিন করতে 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 এমন ঘষা দিচ্ছে গাড়িতে, আর একটা সুপারভাইজার হ্যাঁ লেগে আছে গাড়ি ঠিক হইলো কিনা, ভালো হয়ে ক্লিন হইলো কি হলো না। জি, একজন ক্লিন করেছে ক্লিনার, আর একটা সুপারভাইজার লেগে আছে, যে ওর অফিস সুপারভাইজার। একটা জায়গায় সামান্য একটু দাগ আছে, সামান্য একটু সূচের মতো দাগ আছে, ঘষোটাকে ঘষাচ্ছে আর ঘষছে। সুবহানাল্লাহ, এই 3.5 হাতের এই ফাসেক মালিককে, যে নামাজের সময় নামাজও পড়তে যায় না, তার গাড়ি ক্লিনের জন্য ঘোষ আর ঘোষ। হ্যাঁ, কারণ ওর হাতে নিজের তুচ্ছ রুজি মনে করছে, এর হাতে রুজি, রাজ্জাক তার এই কফিল। জি,
রিজিক দাতা তার কফিল হয়ে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য যাওয়ার তৌফিক হয় না। কত মরদুদ হতভাগা এই শ্রেণীর লোকেরা। জি, তো এদের জন্য থোড়াই জান্নাত রয়েছে। যারা দুনিয়ার এই মালিককে রাজি করা, আর ওর গাড়ি ক্লিন করে 5টা রিয়াল পাওয়া, অথবা তাকে শুকরান শুকরান বলবে, এইটুকু কাজ হয়ে গেছে, আমাকে শুকরান শুকরান আমার কফিল বলেছে, থ্যাংক ইউ বলেছে, এইটা তার কাছে 1 নম্বরে। তাদের জন্য জান্নাত কখনো জান্নাত না তাদের জন্য। বলছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে তারা যখন প্রচন্ড ভয়ের সময় হইতো, দুশমন যে কোনো সময় হামলা করে দিতে পারে, তারা কখনো কখনো কিবলাকে সামনে করে নামাজ আদায় করতো, আর কখনো কিবলার উল্টো দিকে মুখ করেও নামাজ আদায় করতো। নামাজে দেরি করা করিনি, নামাজ টাইমের বাইরে পড়বেন যে সূর্য ডুবিয়ে দেবেন, এইরকম কাজ করতেন না। জি, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী। জি, এটা হচ্ছে ইসলাম। নামাজ যে কত গুরুত্বপূর্ণ বিষয়। যার সালাত নেই তার আল্লাহর সাথে কোনো সেলা নেই। সেলা মানে সম্পর্ক, রিলেশন। সেলা মানে ইংরেজিতে হচ্ছে রিলেশন, সম্পর্ক। যার সলাত নেই, সেলা থেকে, এই সলা শব্দটি সেলা শব্দ থেকে এর উৎপত্তি। তো যার সলাত নেই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত নেই, তার আল্লাহর সাথে কোনো রিলেশন, সম্পর্ক নেই। জি, সম্পর্ক ছিন্ন। সে যে তার স্রষ্টার সাথে সম্পর্ক রাখে না, সে দুনিয়াতেও অসহায়, তার কেউ সাহায্য করতে পারে না। জি, আল্লাহর কবল থেকে না কেউ তার বন্ধু আছে রক্ষা করার, না কোনো সাহায্যকারী আছে, আর না আখিরাতে কেউ রক্ষা করার মতো ক্ষমতা রাখবে। 4 নম্বর হচ্ছে ফির নাফলে ফি সাফারে ইযা কানা সাইর, সফরে আছেন আর আপনি সুন্নত নফল নামাজ পড়ছেন। জি, নফল নামাজ, নফল মানে শুধু নফল নয়, ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে। এমনকি সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আরো কিতাবে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর কানা ইউতিরু আলা রাহিলাতিহি, বেতরের নামাজও উটের পিঠে পড়তেন। অথচ উট নিজের আয়ত্তের কি বাহন, উট থেকে নিজে নামতে পারবেন, উটকে থামিয়ে দিতে পারবেন, উটকে ঘুরিয়ে কিবলামুখী করে নামাজ পড়তে পারবেন, তারপরেও কিবলা ছাড়া উল্টো দিকেও নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সুতরাং বললাম যে সুন্নত নফল, আর এইটা প্রমাণ করে যে বেতর ওয়াজিব নয়। বেতর যদি ওয়াজিব হইতো তাহলে কিবলামুখী হওয়া শর্ত হইতো। জি, তো এটা হচ্ছে কি, ফরজ ছাড়া যে অন্যান্য নামাজগুলি রয়েছে সেগুলিকে ব্যাপক অর্থে নফল বলা হয়। সেই নফলের কিছু এমনি সাধারণ নফল আছে, আর কিছু সুন্নত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, কিছু সুন্নতে মুআক্কাদা আছে। বেতর হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যখন চলন্ত অবস্থায় থাকবে, তখন আপনি গাড়ি ড্রাইভিং করছেন বা গাড়িতে বসে আছেন, যে নামাজ পড়লে দেরি হবে, ফরজটা পড়ে নেন নিচে, আর তারপরে গাড়িতে বসে বসে আপনি সুন্নত পড়েন, জায়েজ আছে। জি, সাওয়ান কানা রাকিবান, সে বাহনে চেপে থাক, আও রাজিলান, অথবা হাঁটা অবস্থায় হোক, ওয়া কানা লা ইয়াতামাক্কানু মিনাল ইস্তিকবাল লিযিকিল মাকান, কিবলাকে সামনে করতে পারছেন না, জায়গা সংকীর্ণ, সেজন্য গাড়িতে বসে কিবলা সামনে করা সম্ভব না, জায়গা এত বেশি না যে সেখানে কিবলা সামনে করা যাবে। জি, বাসে কি এতটা জায়গা থাকে যে কিবলা সামনে করা যাবে? করা যাবে না, এরকম। হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন উমর থেকে রয়েছে, আর অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে রয়েছে। এখন আরেকটি মাসলা হচ্ছে যে এখন কিবলা চিনতে হবে আপনাকে। গ্রামের বা নিজের শহরের বাইরে গেছেন, কেমন করে বুঝবেন যে কিবলা কোন দিকে? জি, দেশ থেকে যখন বিদেশে যান তখন এইরকম হয়। হয় না? হোটেলে গেলে হয় না এরকম? হোটেলে গেলে, মক্কায় গিয়ে হারামে একবার গিয়ে হয়তো বুঝে চলে আসলেন, কিন্তু হঠাৎ করে রাত্রে নামলেন গিয়ে প্রথম হোটেলে, তো হঠাৎ করে মক্কাতে গিয়ে অনেক সময় বোঝা মুশকিল যে কিবলাটা কোন দিকে আছে না আছে, তাই না? আর অন্য দেশে গেলে তো আরো মুশকিল হইতে পারে। তো ভালো ভালো হোটেলগুলোতে একটা সুবিধা করা থাকে, জেনে নেন যদি কোনোদিন হোটেলে নামে। তো অনেকে জানে না, সেই জন্য জিজ্ঞেস করেন না, হোটেলে জিজ্ঞেস করার প্রয়োজন থাকে না। হোটেলে 2 জায়গাতে কিবলার সিগন্যাল দেওয়া থাকে। কোথায়? না, 2টো জায়গায় থাকে না, প্রত্যেকটি রুমে আছে। ছাদের দিকে তাকাবেন, ছাদে একটা তীর দেওয়া আছে। তীর যেই মুখে করা আছে, তীরের মতো করা আছে, ওই ছাদে আছে। আর না হলে আপনার যে টেবিল আছে, টেবিলের উপর আছে।
হোটেলের টেবিল আছে, 5 স্টার হোটেলগুলোতে এরকম আছে, 5 স্টার, 4 স্টার, 3 স্টার পর্যন্ত আমি জানি যে এইরকম সাধারণত আছে। মুসলিম দেশে, অমুসলিম দেশে আবার নেই, অমুসলিম দেশে নেই। কিন্তু মুসলিম দেশে দুবাই, কুয়েত, বাহরাইন এসব দেশে দেখেছি, মালদ্বীপে আছে। হয় খুঁজেন ছাদে কোথাও আছে, আর না হলে আপনি দেখবেন যে টেবিল আপনার আছে, টেবিলের উপরে একটা তীর দেওয়া আছে, এই খুঁজে পাবে। এটা একটা সহজ তরিকা বললাম, যেটা কিতাবে নেই। হ্যাঁ, কিতাবে আছে। আপনি কিবলা মাঠে আছেন, মাঠে কি করে বুঝবেন? আপনি মরুভূমিতে আছেন, কোন দিকে কিবলা কিছু বুঝতেই পারছেন না। দিক হারা হয় না মানুষ? কয়েক বছর ধরে দিক হারা হয়ে থাকে মানুষ, বুঝেন না। এখানে দামামে মনে হচ্ছে যে পশ্চিমের দিকে, কিন্তু যখন আপনি রিয়াজে গেছেন মনে হচ্ছে পশ্চিমের দিকে, ঠিক না? আর 10-20 দিন থেকে আসলেন, 1 বছর থাকলেন, কে বলে আপনার ঠিক হইল না। আবার অনেক সময় এরকম হয় যে নিজের মহল্লাতে আসলে কিবলা ঠিক লাগে, অন্য জায়গায় গেলে আবার কিবলা হারিয়ে যায়। হ্যাঁ, এখানে আমার মসজিদ গুলো উল্টা লাগছে, লাগে না? জি হ্যাঁ। কিবলা কেমন করে বুঝবেন? বিভিন্ন তরিকা আছে। ইউস্তাদাল্লু আলাল কিবলাতি বিআশিয়া কাসীরা, অনেক ভাবে, অনেক পদ্ধতিতে কিবলার দলিল প্রমাণ আপনার নেওয়া যেতে পারে যে কিবলা কোন দিকে আছে। কিবলা সম্পর্কে জানা যেতে পারে বিভিন্ন পদ্ধতিতে। তার মধ্যে একটি হচ্ছে আল ইখবার, কারো পক্ষ থেকে সংবাদ পেলেন, জিজ্ঞাসা করে নিলেন কাউন্টারে, ভাই কিবলা কোন দিকে? অমুসলিম দেশে আছেন, হ্যাঁ, আর আপনি জানেন এই দেশ থেকে, ভারত থেকে কিবলা হয় পশ্চিম দিকে। তো কিবলা যদি না বলতো, কিবলা তো বুঝবে না, কিন্তু বলছে পশ্চিম কোন দিকে, ঠিক না? আপনি আছেন ইউরোপে, আফ্রিকাতে, বলেন ভাই পূর্বটা কোন দিক? হ্যাঁ, হয়ে গেল, কিবলা হয়ে গেল আপনার। জি। আপনি আছেন তুরস্কে আছেন, বলে যে ভাই দক্ষিণ কোন দিক? তুরস্ক যদি মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ, ওখানে হয়তো পেয়ে যাবেন আপনি। ফাইদা আখবারাহু বিল কিবলাতে, যখন কেউ তাকে জানিয়ে দিল কিবলা সম্পর্কে, কে জানাইতে হবে? মুকাল্লাফুন, নাবালক ছেলে নয়, হ্যাঁ, সাবালক হইতে হবে। সেকাতুন, হ্যাঁ, আস্থাভাজন ব্যক্তি। হ্যাঁ, ফাইদা আখবারাহু বিল কিবলাতে মুকাল্লাফুন, হ্যাঁ, সেকা আমেলা বেখবরিহি, তখন তার সংবাদের ভিত্তিতে আপনি আমল করবেন। যেমন বলেছে, ও যদি ভুলও বলে আপনার ঠিক আছে নামাজ। যে ভুল বলেছে, যদি ইচ্ছা করে ভুল বলে গুনাহগার হবে, অনেক ইচ্ছা করে সে বলে তো তারও মাফ। অনেক সময় আইডিয়াতে বলে দিয়েছে আপনাকে, জি, আপনার নামাজ হয়ে যাবে, যতক্ষণ এর ভিন্ন কিছু জানতে না পারছেন। দ্বিতীয় তরিকা হচ্ছে আল মাহারিবুল ইসলামিয়া, ইসলামী মেহরাবগুলি। মসজিদ আছে, মসজিদে মেহরাব দেখতে পাচ্ছেন, মেহরাব আছে ওইদিকে, বুঝতে পারছেন না যে কোন দিকে কিবলা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি, মুসলিম দেশে এই সুবিধাটা আছে। ফায়দা ওয়াজাদাহা আমেলা বিহি, যখন কোন জায়গায় মেহরাব দেখতে পাচ্ছেন তো আমল করবেন। মসজিদ দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা ঈদগাহ দেখতে পাচ্ছেন, ঈদগাহর সামনের দিকে একটা দেওয়াল আছে আর মেহরাব করা আছে, বুঝতে পারছেন না যে কোন দিকে হবে? বুঝতে পারবেন। হ্যাঁ, ওয়াসাদাল্লাহ বিহা আলাল কিবলাতে, এইটাই আপনার প্রমাণ হবে কিবলার। লিয়ানা দাওয়ামাত তাওয়াজ্জুহ ইলা জিহাতি তিলকাল মাহার ইয়াদুল্লু আলা সিহাতি ইত্তিজাহিহা, কারণ সর্বদা যখন এই মেহরাবের দিকে মুখ করে লোকের নামাজ পড়ছে, তার মানে এটা প্রমাণ করে যে এই দিকটা ঠিক আছে, এই দিকে কিবলা আছে। তৃতীয় লক্ষণ হচ্ছে আল আলামাতুল উফুকিয়া, দিগন্তে কিছু লক্ষণ আছে, তা হচ্ছে তারকারাজি। আপনি কোন একটা তারকার দিক জানেন, এই তারাটা কোন দিকে থাকে, হ্যাঁ, কান্নুজুম ওয়া আসবাতুহা আল কুতুব, আর সবচাইতে স্পষ্ট তারকা দিক নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ধ্রুব তারা, কুতুব তারা। আরবিতে যেটা কুতুব বলে সেটা হচ্ছে বাংলায় ধ্রুব তারা। বুঝেন না? কোন দিকে থাকে ধ্রুব তারা? উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম? পশ্চিম দিক, উত্তর দিকে। মাশাআল্লাহ, কে বলেছে? মাশাআল্লাহ, পড়েছি, ক্লাস 2-এও পড়েছি আমরা, ক্লাস 2 এর ভূগোলে পড়েছি, ধ্রুব তারা উত্তর দিকে থাকে, 2-3-তে। শুকতারা, শুক্র গ্রহ। হ্যাঁ, জি। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, হ্যাঁ, কিছু লক্ষণ রয়েছে, আলামাত ওয়া বিন নাজমি, কিছু লক্ষণ দ্বারা এবং তারকা দ্বারা, হুম ইয়াহতাদুন, মানুষরা দিক নির্ণয় করে, রাস্তা পায়। তারকা দিয়ে কি করা হয়? দিক নির্ণয় করা হয়। তারকা সম্পর্কে একটা আসার রয়েছে, হাদিস, যে আল্লাহ পাক তারকাগুলিকে সৃষ্টি করেছেন 3 উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? একটা হচ্ছে আলামাতু ইউহতাদা বিহা, হ্যাঁ, দিক নির্ণয় করার জন্য। আরেকটি হচ্ছে রুজুমান লিশায়াতিন, রুজুমান লিশায়াতিন, শয়তানকে কি করার জন্য? কষাঘাত করার জন্য, মারার জন্য। এগুলি তারকাকে দিয়ে মারা হয়
এটা হয়তো সায়েন্টিফিক নয়, এই ধরনের সেগুলি হয়, সেই জন্য বলা হয়েছে কথা। আর যেগুলি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হয়। আর আরেকটা হচ্ছে হ্যাঁ জিনাতান লিস-সামায়ে জিনাতান ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন। হ্যাঁ, প্রথম আকাশকে আল্লাহ পাক কি করেছেন? সুসজ্জিত করেছেন এই তারকা দিয়ে। তারকাগুলি যখন মেঘমুকুত আকাশে থাকে কত সুন্দর লাগে দেখতে, জিনতের জন্য। এইরকমই আপনি দিক নির্ণয় করবেন কি দিয়ে? সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে। সূর্য সকালবেলা দেখছেন সূর্য কোন দিক থেকে উঠলো ওটা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, কোন দিকে গিয়ে ডুবছে ওটা দেখে বুঝতে পারছেন। চন্দ্র কোন দিক থেকে উঠলো আর কোন দিকে ডুবলো, এখন মোটামুটি মাসের প্রথম দিকে আছি না শেষ দিকে আছি, তার বুঝতে পারবেন না? পারবেন না? জি পারবেন। ওয়ামিনহা, আর এসব দিয়ে দিক নির্ণয় করা যেতে পারে বা কিবলা সম্পর্কে সন্ধান পাওয়া যেতে পারে আল আলাতুল হাদিসা, আজকালকার আধুনিক যেসব যন্ত্রপাতি রয়েছে, আধুনিক যন্ত্রপাতি, মোবাইলে বলে দিচ্ছে আপনার, বলছে না মোবাইলে কিবলার নেই, আছে কিবলার ডাইরেকশন আছে। এইরকমই আপনার এক সময় আমরা ওই চাবিরই পেতাম, হয়তো একটা গোল, এখন পাওয়া যায়। ওই মদিনার ছাত্র জীবনে খুব পকেটে করে নিয়ে বাড়িয়েছি, এখন ওসব গেছে। তো এইসব মাত্র 2-4-5 রিয়াল তখন লাগতো মনে হয়, ঠিক মনে নাই। হ্যাঁ জি হ্যাঁ, ওই এরকম করে ধরেন ও বলবে, বলতে বলবে, অটোমেটিক ঘুরে যাচ্ছে। ই লেখা আছে, ডবল লেখা আছে, ওয়েস্ট এস এন, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মাসালা, আরেকটি মাসালা বাকি আছে, ওয়াল মুজতাহিদু ফি বাবিল কিবলাতি মান ইয়ারিফু আদিল্লাতাল কিবলা। কিবলার ক্ষেত্রে যে ইজতিহাদকারী, মানে সচেষ্ট যে কিবলা জানবো, কার কথা নেওয়া যাবে? বলছে মান ইয়ারিফু আদিল্লাতাল কিবলা, যে কিবলার দলিল প্রমাণ, যে কিবলা কোন দিকে হয়, যার এই সম্পর্কে জ্ঞান আছে। ফামান কান মিন আহলিল ইজতিহাদে, যার মধ্যে এই যোগ্যতা আছে, ফালাহু আন ইয়াজতাহিদা ইলাইহি হাদারান ওয়া সাফারান, তার জন্য বাড়িতে অথবা সফরে এইরকম ইজতিহাদ পরিশ্রম চালানো বা প্রচেষ্টা চালানো জায়েজ, সে প্রচেষ্টা চালাবে। তাহলে আপনার যদি এইসব জানা থাকে, তো মাঠে ঘাটে মরমিত কাউকে জিজ্ঞেস করেন আর নাই করেন, আপনি মোটামুটি নিজে চেষ্টা করলেন আপনি যে এখান থেকে কিবলা কোন দিকে হইতে পারে। যার ধরেন পৃথিবীর নকশা সম্পর্কে, ম্যাপ সম্পর্কে জ্ঞান আছে, ঠিক কিনা? জ্ঞান আছে, গেছেন এখান থেকে আপনি দুবাই, হ্যাঁ, তা আপনার জানা আছে পৃথিবীর ম্যাপ সম্পর্কে যে দুবাইটা মক্কা থেকে কোন দিকে পড়ে, আচ্ছা নেই, হ্যাঁ, তো তাহলে আপনি ওখানে গিয়ে আপনি ও কিবলা নাই বলুক, হ্যাঁ ভাই পশ্চিম দিক জানলেই হয়ে গেল, তাই না? কেন পূর্ব দিকে আছেন আপনি এখন, এইরকম আর কি। এইরকম যোগ্যতাগুলি থাকতে হবে, এই কথা বলছে। ফালাহু আইনা ওয়ামাল্লাম ইয়াকুন মিন আহলিল ইজতিহাদ, আর কেউ যদি এই যোগ্যতা না রাখে, ও বুঝেই না এইসব, ও দুনিয়ার ম্যাপটা বুঝে না, কোন দিকে আসছে না আসছে ও বুঝেই নেই কিছু, হ্যাঁ, ফালাহু আন ইউকাল্লিদা মান কানা মিন আহলিল ইজতিহাদ, অথবা তারকা সম্পর্কে ধূর্বত নয়, বুঝে না কোন দিকে থাকে, এসবই কিছু বুঝে না। জি, চন্দ্র সূর্য দেখে ও কিছু বুঝতে পারছে না, এরকম যদি হয়, সবাই একই রকম জানেন না, তো ওর জন্য কি করতে হবে? ফালাহু আন ইউকাল্লিদা মান কানা মিন আহলিল ইজতিহাদ, যারা যোগ্য, যারা এই ইজতিহাদের যোগ্যতা রাখে, অর্থাৎ যারা এই সম্পর্কে অভিজ্ঞ, হ্যাঁ, এই ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে বলতে পারে, তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে তাদের কথার উপর আমল করবে, হ্যাঁ, তাদের অনুসরণ করবে বা অনুকরণ করবে। আও ইয়াসআলু আনিল কিবলা, অথবা কিবলা সম্পর্কে জিজ্ঞেস করবে, ইন কানা ফিল হাদার, বাড়িতে হলে জিজ্ঞেস করা যেতে পারে, বাড়িতে থাকলে জিজ্ঞেস করা যেতে পারে, বা আশেপাশের লোকজন আছে, কিন্তু লোকজন যদি আওকারিমের বালাদ, শহর থেকে কাছেই আছে, মাঠে ঘাটে কাছেই, তাহলে যে আবিল মাসাজিদ অথবা মসজিদ থেকে কাছে আছে, ফাইন সাল্লাহ বিলা তাকলিদিন, কাউকে জিজ্ঞাসা করলো না এমনি, ওয়ালা সাওয়ালিন, কাউকে জিজ্ঞাসা করলো না, কারো অনুকরণ করলো না, আর নামাজে ভুল করে দিল, নামাজ পড়ার পরে জানছে যে আমার নামাজ উল্টো দিকে গেছে, আর তার মধ্যে এই যোগ্যতাও নাই যে সে ইজতিহাদ করবে, তাহলে তাহলে পুনরায় নামাজ পড়তে হবে। ইল্লা ইন আসাবাল কিবলা, তবে ঢেল ছোঁড়ার মতো বা গুলি ছাড়ার মতো, হ্যাঁ, আম পাড়ছিল আম গাছ থেকে আর মেরেছে, আম পড়ে গেছে, ওই রকম চেষ্টা করে, ও কিছু বুঝে না, তারপরে একটা আইডিয়াতে পড়ে নিল নামাজ, আইডিয়া করে নামাজ পড়ে দিল, অথচ কোনো যোগ্যতা নেই, আর নামাজটা ঠিক হয়ে গেছে কিবলা সামনে করে, তাহলে নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে তখন। ওয়াইন খানা বাইদান ওরফান আল মাসাজিদ, মসজিদগুলি থেকে যদি দূরে থাকে,
শহর থেকেও দূরে, ফালাহ আইয়া তাহাররা, তাহলে তাকে নিজে চেষ্টা করতে হবে। আশেপাশে কেউ নেই যে কাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, কারো অনুকরণ করবেন। আশেপাশে দেখছেন যে কিছু লোক নামাজ পড়ছে, মরুভূমিতে দেখা যায় না যে একজন গাড়ি থামিয়ে নামাজ পড়ছে, জিজ্ঞাসা করে না করে এরা যখন নামাজ পড়ছে আমি ওইরকম শুরু করি না আমরা অনেকে করি এরকম। এইরকম নাই, কেউ নেই, তখন তাহারি করতে হয়, মানে চেষ্টা করতে হবে। ওয়েসাল্লি আইডিয়া, আপনার আইডিয়াতে কি হচ্ছে, নামাজ পড়বেন, ও সলাতুহু সাহিহা, আর তখন তার নামাজ কি হয়ে যাবে, সহি হয়ে যাবে, কারণ ওখানে কাউকে জিজ্ঞাসা করার মতো নেই, কোনো লক্ষণও খুঁজে পাচ্ছেন না আপনি। সুতরাং আপনার আইডিয়াতে যেটা বলে সেই মোতাবেক নামাজ পড়েন, ইনশাআল্লাহ তাআলা নামাজ হয়ে যাবে। এরপরে নিয়ত সম্পর্কে আলোচনা হবে, এটা হচ্ছে শেষ শর্ত। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।